হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব জাপানি মেয়েরা এত সুন্দর গ্লাস স্কিন কিভাবে পায়। জাপানি মেয়েদের গ্লাস স্কিনের রহস্য আজকে আপনাদের সাথে ফাঁস করব। তো চলুন দেখে নিই ভিডিওটি কিভাবে এই ক্রিমটি বানালাম। আমি দেখতে পাচ্ছেন চাউল নিয়েছি, আর চাউলটা আমি কিন্তু 3 ঘন্টা 2-3 ঘন্টা আগে ভিজিয়ে রাখছি। আপনারা আরও কম রাখলেও রাখতে পারেন, বাট আমার সময় ছিল তাই আমি ভিজিয়ে রাখছি। একটু ভিজিয়ে রাখলে কি হবে, আপনাদের চাউলের গুঁড়িটা হতে একটু সুবিধা হবে, একটু ভালো হবে। অল্প সময়ের ভিতরে আপনার চাউলের গুঁড়িটা হয়ে যাবে। যাই হোক, এখানে আমি কয়েকটা কাঠবাদাম দেখতে পাচ্ছেন যে এখানে 4-5টা কাঠবাদাম দিয়ে নিচ্ছি। কাঠবাদাম কিন্তু আপনাদের স্কিনকে ব্রাইট করতে খুবই ভালো কাজ দেয় এবং ন্যাচারাল একটা গ্লো আনবে। কারণ আপনারা অনেকেই কিন্তু অনেকেই কমেন্ট করেন, আপু ন্যাচারাল ওয়েতে আমরা কিভাবে ফর্সা হতে পারি। তো ন্যাচারাল ওয়েতে এই পদ্ধতিটা আপনারা ফলো করেন, এই ক্রিমটা রেগুলার ব্যবহার করেন। আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারছি যে ন্যাচারাল ওয়েতে আপনারা ন্যাচারালভাবে ন্যাচারাল ফিনিশিং পাবেন, ন্যাচারাল ফর্সা উজ্জ্বল ভাব আপনারা এই ক্রিমে পাবেন। যাই হোক, আমি এটা এবার ছেঁকে নিচ্ছি। আমার কিন্তু ব্লেন্ডারে ব্লেন্ড করে আনছি। আমি দেখতে পাচ্ছেন দুধের মতন একটা অংশ বেরিয়ে আসছে। তো এইটাই আমাদের মূলত দরকার। এবার এর সাথে দিয়ে দেবো আমি 1/2 চামচ মতো কর্নফ্লাওয়ার। আপনারা কিন্তু অবশ্যই কর্নফ্লাওয়ারটা দিবেন, কারণ কর্নফ্লাওয়ার কিন্তু আপনাদের স্কিনকে ব্রাইটনেস বাড়াতে সুবিধা এবং আপনাদের স্কিনের কালো সব দাগ দূর করে আপনাদের স্কিনের উজ্জ্বল যে গ্লোই যে ভাবটা সেটা ফিরিয়ে আনবে। তো চাউলের এই পানির সাথে আমি 2 থেকে 3 মিনিট কিন্তু জাল করে নেব। তো আমার চ্যানেলে যদি কিনা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমার দেওয়া নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পান। আর এরকম তথ্যপূর্ণ ভিডিও পেতে আমার পেজটিও ফলো করতে পারেন। আমার পেজেও আমি এমন তথ্যপূর্ণ অনেক ভিডিও দিয়ে থাকি। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এই ভিডিওটি কিন্তু আপনাদের জন্য সত্যিই বলছি খুবই খুবই হেল্পফুল। আর এই ক্রিমটি কিন্তু আপনারা যে কোনো স্কিনে ব্যবহার করতে পারবেন। এটা অয়েলি স্কিনেও ব্যবহার করতে পারবেন, কম্বিনেশন স্কিনেও ব্যবহার করতে পারবেন। তো সেই ক্ষেত্রে আপনাদের বলবো আপনারা কিন্তু ড্রাই স্কিনে অবশ্যই এটা ব্যবহার করতে পারবেন। তো আমি এটা চুলায় কিন্তু 2 থেকে 3 মিনিট জাল করব। অর্থাৎ আমার যে কর্নফ্লাওয়ার দেয়া, আমি এটা আর আপনাদের চুলায় নিয়ে গেলাম না দেখাতে, বাট আমি নামিয়ে দেখাচ্ছি। দেখেন, আমি কিন্তু 2 থেকে 3 মিনিট জাল করছি, তাতেই আমার হয়ে গেছে। আমার কিন্তু একটা নরম সফট একটা পেস্ট তৈরি হয়েছে। তো এটা আমি আপনাদের নামিয়ে দেখাচ্ছি। কারণ এটা আমি আরও কেন বলতেছি যে 2 থেকে 3 মিনিটের বেশি জাল করবেন না, আমার আরও বরং একটু বেশি শক্ত হয়ে গেছে। তো আমি কেন বলতেছি এখানে যে বেশি শক্ত হয়ে গেছে, কারণ এখানে কিন্তু আপনারা অনেক সময় অল্প জাল করবেন, কিন্তু দেখবেন, খেয়াল রাখবেন যে আপনার কর্নফ্লাওয়ারটা যেন দানা দানা ভাব ওর ভিতরে না থেকে যায়, এটার দিকে আপনারা খেয়াল রাখবেন। তাই 2 মিনিট জাল করতে হয় আর 3 মিনিট। যদি কিনা আপনাদের এর সাথে একটু আবার একটু পানি অ্যাড করতে হয় করবেন, কিন্তু যেন জালটা ভালোভাবে হয়। 1 থেকে 2 মিনিটের ভিতর হয়ে যায়, বাট যদি অনেকের ক্ষেত্রে একটু দেরি হয়, কিন্তু কর্নফ্লাওয়ারটা ভালোভাবে গুলিয়ে নেবেন। এবার এখানে দিয়ে দেবো আমি তিসি বীজের জেল। তিসি বীজের জেল আপনারা কিন্তু অবশ্যই এখানে ব্যবহার করবেন। আর তিসি বীজের জেল যারা ব্যবহার করবে না তারা এখানে অ্যালোভেরা জেল ব্যবহার করতে পারেন, কোনো প্রবলেম নাই। আর দিয়ে দেবো আমি এখানে অলিভ অয়েল। অলিভ অয়েলের বদলে আপনারা আমন্ড অয়েলও ব্যবহার করতে পারেন। সেই ক্ষেত্রে আপনারা কম বেশি করে নেবেন। আর এটা কতদিনের জন্য স্টক করবেন সেটাও আপনারা আপনাদের পছন্দ মতন নেবেন, কারণ আমি এখানে 1 সপ্তাহের জন্য স্টক করতেছি। তো সেই জন্য পরিমাণটা দেখতেই পাচ্ছেন। আর যদি কিনা আপনারা এটা শীতের সময় ব্যবহার করতে চান তাহলে অবশ্যই কিন্তু একটু গ্লিসারিন দেবেন, কারণ গ্লিসারিন আপনাদের স্কিনকে টান টান ভাব থেকে রক্ষা করবে, এমনকি আপনাদের স্কিনকে গ্লোই রাখতে খুবই ভালো কাজ করবে। আমি এখানে দিয়ে দিচ্ছি কাস্টার অয়েল। তবে হ্যাঁ, আমি কিন্তু এটা যেহেতু শীতের সিজনে ব্যবহার করব না, তো সেই ক্ষেত্রে কিন্তু আমার হচ্ছে এখন একটু হালকা হালকা ঠান্ডা পড়ছে, বাট এখানে আমি দিচ্ছি না। আপনারা চাইলে কিন্তু অবশ্যই এখানে যদি অধিক ঠান্ডা, অর্থাৎ যখন অতিরিক্ত ঠান্ডা পড়ে গেছে তখন ব্যবহার করতে চান, তখন কিন্তু অবশ্যই গ্লিসারিন ব্যবহার করবেন। আর যাদের অয়েলি স্কিন তারা ভিটামিন ই ক্যাপসুলটা দিবেন না, এটা বাদ দিয়ে দিবেন। আর যাদের অয়েলি স্কিন না, যাদের ড্রাই স্কিন বা নর্মাল স্কিন, তারা কিন্তু অবশ্যই এখানে একটা ভিটামিন ই ক্যাপসুল দিবেন বা ই অয়েলটাও দিতে পারেন।
কিন্তু যাদের অয়েলি স্কিন তারা দিবেন না, এটা বাদ দিয়ে দিবেন। যাই হোক, আমি সবগুলো উপাদান ভালোভাবে মিক্সড করে নিলাম। আমি আবারও বলছি, অধিক ঠান্ডায় যদি কিনা এই নাইট ক্রিমটা ব্যবহার করেন তাহলে কিন্তু অবশ্যই কয়েক ফোঁটা ৩-৪ ফোঁটা গ্লিসারিন দিয়ে নেবেন, তাহলে আপনার স্কিনটা কিন্তু বেশি সফট এবং গ্লো থাকবে। যাই হোক, আমি এটা যেহেতু এখন হালকা ঠান্ডা তাই ভালোভাবে মিক্সড করে একটা কাচের কৌটা নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতন একটা কাচের কৌটা নিয়ে নেবেন যার ঢাকনা আছে। তো আমি একটু তুলে দেখাচ্ছি আপনাদের। দেখেন, আমার কিন্তু ক্রিমটা রেডি হয়ে গেছে। এই ক্রিমটি আপনারা ব্যবহার করলে আপনাদের স্কিন থাকবে নরম, সফট এবং গ্লোয়ি। আর স্কিনের যত কালো সব দাগ আছে আস্তে আস্তে রিমুভ হবে, এমনকি আপনাদের স্কিন কিন্তু আস্তে আস্তে ন্যাচারাল ফর্সা হতে শুরু করবে। আমি এটা আপনাদেরকে বলছি না যে আপনারা এটা একদিন ব্যবহার করবেন আর ৫ দিন করবেন না, এরকমটা করবেন না। রেগুলার ব্যবহার করবেন। তবে হ্যাঁ, আজকে ব্যবহার করলে কালকেই ফর্সা হয়ে যাবেন এমনটা আমি বলছি না। তবে যারা বলে তাদের থেকে একটু দূরে থাকবেন, কারণ এরকমটা হয় না। ন্যাচারাল ওয়েতে আপনি ফর্সা হতে চাইলে আপনাকে ন্যাচারালভাবেই ফর্সা হতে হবে, যাতে সেটা বোঝা যায় যে আপনি ন্যাচারাল ওয়েতে ফর্সা হয়েছেন। বাট যেমন কেমিক্যালযুক্ত প্রোডাক্ট ব্যবহার করলে, আজকে রাতে ব্যবহার করলে কালকেই আপনি ফর্সা হয়ে যাবেন, কিন্তু তারপরে কয়েকদিন পরের থেকে আপনার স্কিনে বয়সী ছাপ পড়া শুরু করবে, তেমনটা বলবো না। কারণ এটা যদি আপনারা ব্যবহার করেন তাহলে আপনাদের স্কিনের বয়সী ছাপটাও কিন্তু দূর হবে। তো এটা আপনারা রেগুলার ব্যবহার করতে পারেন, এতে আপনাদের স্কিনের ব্রাইটনেস বাড়বে এবং গ্লো বাড়বে। তো দেখতে পাচ্ছেন যে আমার হাতের কিন্তু পরিবর্তন দেখে বুঝতে পারছেন যে আমি কতটা নরম সফট হয়ে গেছে আমার হাতের ইয়েটা। আর ফ্রেশ ওয়াশ দিয়ে অবশ্যই আপনার স্কিনে লাগানোর আগে অবশ্যই কিন্তু ফ্রেশ ওয়াশ দিয়ে মুখ ধুয়ে নেবেন। আর ফ্রেশ ওয়াশের একটা ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।